There's a box up in the attic full of treasures from my past. Paper snowmen from a season melting into spring too fast. Clay and glitter, wood and glue may not seem like much to you, but it reminds me of all the ones I love. When I think of them, I think I have enough. We may not live up in the mountains like we always wanted to, but this old house shines like a diamond with Christmas lights hung on the roof. It might not be the life I dreamed, but it's become my favorite scene. It reminds me of all the ones I love. When I think of them, I think I have enough. যার জন্য আজকের এই আয়োজন, তিনি এখনো আসে নাই, শুনলাম নাকি বিউটি পার্লারে আছে। বুঝতে পেরেছেন? এখন কখন তিনি আসবেন, আমরা যার জন্য এতক্ষণ অপেক্ষা করছি। কিছুক্ষণ পেলাম উনি ঠিক পায়ে আস্তে আস্তে এগিয়ে আসছেন। আমরা সবাই উঠে দাঁড়াবো, আমরা সবাই উঠে দাঁড়াবো, ওনার জন্য হাত ধরে করে তালি দিব। আজকের অনুষ্ঠানের মধ্যমণি 90তম জন্মদিন মিসেস অঞ্জলি মণ্ডল। Paper snowmen from a season melting into spring too fast. But it reminds me of all the ones I love. অনুষ্ঠানে আপনারা যারা বিভিন্ন স্থান থেকে সমবেত হয়েছেন, আমি আপনাদের সকলকে মঙ্গলবার জানাই। অনেকে আমার পরিচিত, অনেকেই বেশিরভাগ অপরিচিত। যাই হোক, আমি ধন্যবাদ দিই আমার প্রিয় প্রাণের মানুষ মিস্টার সিমসন মণ্ডল। আর তিনি আমার অত্যন্ত প্রিয়, আর তিনি আমাকে জানিয়েছিলেন আজকের এই অনুষ্ঠানের বিষয়। আমি কোনো বক্তব্য দিব না, কিন্তু পবিত্র বাইবেল থেকে একটু অংশ পাঠ করতে চাই এবং এই পাঠের মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরের আশীর্বাদ গ্রহণ করব। আমি পাঠ করছি পবিত্র বাইবেল থেকে
তুমি কোনো প্রাচীনকে তিরস্কার করিও না, কিন্তু তাহাকে পিতার ন্যায়, যুবক দিগকে ভ্রাতার ন্যায়, প্রাচীনা দিগকে মাতার ন্যায়, যুবতী দিগকে সম্পূর্ণ শুদ্ধভাবে ভগ্নীর ন্যায় জানিয়া অনুনয় করো। যদি ক্লিষ্ট দিগের উপকার করিয়া থাকে, যদি সমস্ত সৎকর্মের অনুসরণ করিয়া থাকে। পবিত্র বাইবেল এই স্বীকৃতি দেয় আমার প্রিয় মাসিমার আজকের এই 90তম তার শুভ জন্মদিন। আমাদের অনেক কিছুই থাকতে পারে, কিন্তু তোমার আশীর্বাদ ব্যতিরেকে আমাদের জীবন অচল। তুমি প্রভু এই ঘটনার মধ্য দিয়ে, এই কেক কাটার মধ্য দিয়ে আমাদের প্রিয় মাসিমার জীবনকে আরো আশীর্বাদ যুক্ত করো। আমরাও সমর্পিত হই তোমার ইচ্ছার কাছে। যিশু নামে চাই। আমাদের ছোট্ট এঞ্জেল বানিয়েছে। সামনে আসো তুমি একটু, শোনা। জেরি মন্ডল, তাকে আমরা সবাই এত অসাধারণ একটি কেক মনে হয়। Reminds me of all the ones I love. ঠিক আছে, শুরু করি। Paper snowmen from a season, melting into spring too fast. Clay and glitter, wood and glue may not seem like much to you, but it reminds me of. Good evening. Honorable relatives, respectable guys, both all of you are most welcome to our fantastic, beautiful 90th happy birthday of my mother. I to close then. Also my Boroboti. So we like to thanks everyone for your presence in our ফ্যান্টাস্টিক অকেশন। 7 ভাই 4 বোন। 7 ভাইয়ের মধ্যে আমার চার ভাই মারা গিয়েছেন, 4 বোন মারা গিয়েছেন, আমরা 3 ভাই বেঁচে আছি। আমার বড় ভাই ছিল শ্রদ্ধেয় প্রয়াত সুধীর মণ্ডল, মিসেস অঞ্জলি মণ্ডল। I respect him as my mother. Respect her as a mother. আমি যখন ছোট ছিলাম, আমার বাবা কবে মারা গেছে তার চেহারাটা আমার মনে নাই, তার স্মৃতি আমার মনে নাই। তো আমার ছোট জন্মের পর থেকে আমার বাবার জায়গায়, মায়ের জায়গায় আমার বড় বৌদি, বড় ভাই, আমাদের সব ভাই বোনদের মানুষ করেছেন। তো ওই স্মৃতি বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে বললাম। এখন তাই আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের ভাই বোনদের পক্ষ থেকে আমার এই জননীকে আপনারা সবাই আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন। উই এক্সপেক্ট হার মোর 10 years. More 10 years, from today to more 10 years. So we will celebrate 100 years of my mother. Right? Yeah. মা বরিশালের ব্যাপটিস্ট মিশনে পড়তেন, ঢাকার কালীগঞ্জে থাকতেন। এখান থেকে লঞ্চে করে চাঁদপুর হয়ে সেই ব্যাপটিস্ট মিশনে যেতেন।
মার একটা বান্ধবী ছিল, খুব কাছের বান্ধবী, হয়তো আপনারা চিনেন কাউকে, যে মিকি ডায়েসের মা। আমার মার খুব ভালো বান্ধবী ছিল, সেই সূত্রে তাদের সাথে আমাদের একটা ভালো বন্ডিংও ছিল। তো মা তখন সেই মালতী মাসি বলছিলেন একদিন, ওরে বাবা, তোমার মাকে যে বিয়ে করেছে এত গয়না দিয়ে, এত সুন্দর, বরিশালে মানে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে যে একটা বিয়ে, এত সুন্দর একটা বিয়ে হতে পারে তৎকালীন সময়ে। বিয়ের পরে মা বলেছি একটু আগে যে দেবর ননদকে নিয়ে তার সংসার অনেক কষ্ট গেছে, চড়াই উতরাই গেছে, অভাব অনটন ছিল, হাসি কান্না ছিল। সবচেয়ে যেটা আমি একটু হাইলাইট করব সেটা হলো এত মানুষজন এই বাসায় আসতো। দেবর ননদরা তো ছিলই, বরিশাল আমাদের একটা হোটেল ছিল, বাড়িটা সবাই বলতো একটা হোটেল, কারণ তখন বাস লঞ্চ ছিল না। ঢাকা, বরিশাল, চিটাগং যাওয়া আসার জন্য যে থাকতে হতো আমাদের বাড়ি, গ্রাম থেকে এসছে আমাদের বাড়িতে উঠতো, এখান থেকে তারা লঞ্চে করে ঢাকা যেত, অথবা চিটাগং যেত, অথবা অন্যান্য জায়গায় যেখানেই যেত। তো মা এমনও দিন গেছে যে মা খেতে বসছে, গেস্ট আসছে, মা নিজের খাবারটা দিয়ে দিয়েছে, হাঁড়িতে ভাত নেই, খাইনি, এরকম দিনও গেছে। এবং যেটা আমি মেয়ে হয়ে আমার যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই দুঃখ কষ্টের মধ্যে মা চাইতো না যে মেয়েকে ধরে মারে, কারণ আমি হয়তো এতগুলো দেবর ননদ, তার মধ্যে আমার ভাই, বড় ভাই, আমি যেতাম, মার আঁচল ধরে টানতাম, মার মাছ ভাজি করছে, ডিম রান্না করছে, অথবা কিছু করছে, মা একটু দাও না, কিন্তু সেটা মা দিতে পারতো না। দেবর ননদদের সবাইকে সমান ভাগ দিতে পারতো না বলে মা দুঃখ করে, আমি যখন ক্লাস 1-এ পড়ি, এত ছোট, আমাকে ব্যাপটিস্ট মিশনে ঢুকিয়ে দিয়ে এসছে। সেটা আমি সবসময় মনে করি, এবং যখন আমি বলি আমি চোখের জল রাখতে পারি না। নিজেকে অনেক ধন্য মনে করছি। আমি পিতা পরমেশ্বরের কাছে আমার কাকিমার দীর্ঘ আয়ু কামনা করছি। সকলকে ধন্যবাদ। আমরা একটু এই নিয়মের বাইরে গিয়ে আমি একটু চাচ্ছি, সেকেন্ড জেনারেশনের বউ এই বাড়িতে আছে, কথাও হয়েছে, থার্ড জেনারেশনের 3টা বউ এখানে আছে। সো আমি 3টা বউকে একটু অনুরোধ করব, এখানে মঞ্চে এসে ছোট্ট করে কেউ একজন বলুক। বলতে গেলে আমার বিবাহ হয়েছে গত 2011 সালে। আমি সবার পুরনো বউ, পরে ওরা এসেছে। এই বিগত বছরে আমি দিদাকে যতটুকু জেনেছি, আমার মনে হয় ওনার থেকে, মানে বয়সের মধ্যে আমি যতটুকু জানি, ওনার থেকে ভালো মানে আমি আর কাউকে দেখিনি। আমার লাইফে খুব প্রিয় একজন মানুষ, আমি যাকে খুবই পছন্দ করি। আমি চিটাগং থেকে এসেছি একমাত্র দিদার জন্মদিন পালন করার জন্যই, নাহলে আমার আসার কোনো কথা না। দিদাকে আমি এতই পছন্দ করি যে কষ্ট করে আমার 2টা বাচ্চাকে আমি বাসায় রেখে এসেছি, একমাত্র দিদার জন্মদিন অ্যাটেন্ড করার জন্যই আমি এখানে এসেছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দিদা আরও যেন 100 বছর না 110 জন্মদিনটা পালন করতে পারে। আপনারা সবাই দিদার জন্য প্রার্থনা করবেন, উনি যাতে আরও সুস্থ থাকতে পারে। ধন্যবাদ। জানাই তার দয়ানুগ্রহের জন্য, এবং আসলে প্রভুকে ধন্যবাদ জানাই একটু মাঝখানে চলে আসেন দিদার জীবনের জন্য। এবং আসলে এই সত্যি কথা, প্রমিলা বৌদি যেরকম বলছিলেন, আসলে তিনি একজন আশীর্বাদী মানুষ এবং ঈশ্বর ভয়শীল মহিলা। তিনি ঈশ্বরকে ভালোবাসেন, এবং তার জীবনে সে যখনই আসলে হেনা মাসিও বলছিল যে যথেষ্ট তিনি গল্প বলতে এবং হাসি ঠাট্টা করতে খুব পছন্দ করেন। এবং আসলে আমি এসে যখন তার সাথে প্রথম পরিচয়, সে এত আপন করে আমাকে নিয়েছে এবং মনে হচ্ছে যে অনেক বছর ধরে সে আমাকে চিনে। বললো আমি বোধহয় সবচেয়ে ছোট বউ আপাতত। যখন ধ্রুবর সাথে আমার কথা হয় এবং যখন একটু ভালো সময় যায়, মানে একটু প্রেম চলে, তখন ধ্রুবর পরিবারের সবচেয়ে প্রথম যেই ব্যক্তির কথা ধ্রুব আমাকে বলেছে সেটা হচ্ছে অনুমা। অনুমার সাথে যখন প্রথম দেখা এঙ্গেজমেন্টের পর, কেমন জানি মনে হলো যে আগের জন্মে হয়তো চিনতাম তাকে, কোনো একটা মনের টান, কিছু তো একটা আছে।
এই কারণে আমি বলতে পারি ধ্রুবর থেকে একটু বেশি মনে হয় আমাকে ভালোবাসে। হ্যাঁ অনুমা, সবার কাছে এটাই চাবো, আপনারা সবাই অনুমার জন্য প্রার্থনা করবেন। আমি খুব রিসেন্টলি আমার নিজের ঠাকুমাকে হারিয়েছি এবং আমি বুঝতে পারি যে সময় খুবই কম এই পৃথিবীতে। আমরা এখন যে সময়টা পাচ্ছি এটা খুবই ভ্যালুয়েবল। আর অবশ্যই যাবো অনুমা আরো অনেক 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 বছর, নাতিন পুতিন ধুতিন আরো যা হয় সব দেখে তারপরে অনুমা শান্তি পাবে। থ্যাংক ইউ। একটা স্মৃতি, মানে আমার জীবনে মনে হয় এটাও একটা পাওয়া, যারা এখানে উপস্থিত আছেন তাদেরও, যে একজন ভদ্র মহিলার, আমার মামির 90 বছর জন্মদিন পালন করতেছি, সেটা আমার ভাগ্য। আশা করি সবারই এরকম ভাগ্য, মানে সচরাচর আমাদের হয় না। বাবা মা আত্মীয় স্বজন 90 বছর, এটা শুনলেই মনে হয় যে আসলেও কি বাস্তব? হ্যাঁ, বাস্তবতার মধ্যে আমরা আছি, এটাই হয়েছে আমাদের বড় পাওয়া। ওনার সম্বন্ধে আসলে বলার মতো কিছু মানে শেষ করতে পারবো না। মানে আমার একটা স্মৃতি আছে কোথায়, যে আমি ছোটবেলা কিন্তু মামা বাড়িতেই বড় হয়েছি। মামারে দেখছি একবার, আমার মামারে খুব পছন্দ করতাম আর আমি আমার খুব পছন্দ করতাম। আমি মামার এই ওনাদের বাড়িতে অনেকবার বেড়াইছি। অশ্বিন মামায় আমি এসে ওনাকে বিয়ে দিয়ে দিয়েছিলেন। আমার মনে হয় তখন উনি she was only 16। তো ওই সময় উনি এক বিশাল পরিবারে মানে যে সম্ভবত বিয়ের 2-1 দিনের মধ্যেই উনি সেই 5 কেজি 4 কেজি এরকম চালের ভাত রান্না করতেন। শুভ জন্মদিন অনুমা, আজকে তোমার 90তম জন্মদিন। তুমি যে আমার জন্য কি কি করছো ছোটবেলা থেকে, সেটা আসলে ধন্যবাদ বা থ্যাংক ইউ বলে তোমাকে মানে কোনো ওয়ার্ডস দিয়ে বোঝানো যাবে না। তুমি একটা স্পেশাল মানুষ আমার জীবনে, এন্ড আমার ইচ্ছা হচ্ছে তুমি আরো 90 বছর তোমার আমি দেখতে পারবো। থ্যাংক ইউ and have a blessed day. হ্যালো বলমা, শুভ 90তম জন্মদিন। তোমাকে অনেক অনেক মিস করি, অনেক অনেক ভালোবাসি। আশা করি তুমি আরো 100 বছর বেঁচে থাকো, তোমার সাথে অনেক তাড়াতাড়ি দেখা হবে। আই লাভ ইউ। হাই অনুদি, আমরা তোর 90তম জন্মবার্ষিকীর সমস্ত ভিডিও দেখলাম, খুব সুন্দর প্রোগ্রাম দেখলাম, খুব বড় আয়োজন করছে ওরা সবাই, খুব ভালো লাগলো দেখে। আমরা প্রার্থনায় স্মরণ করবো তোর জন্য, যেন ঈশ্বর তোকে এই পর্যন্ত সুন্দর সুস্বাস্থ্যে রেখেছে, এবং আমরা আশা করি, প্রার্থনা করি যেন ভবিষ্যতে আরো ভালো স্বাস্থ্য দান করে ঈশ্বর, এবং আরো দীর্ঘায়ু হইতে পারিস, তার জন্য আমরা সবাই প্রার্থনা করি, স্মরণ করি তোকে। Hello Pishi, happy 90th birthday. আমরা সবাই আশা করি তোমার শরীর ভালো আর আরো যেন ভালো থাকে, আর আরো ভবিষ্যতে আরো জন্মদিন পালন করতে পারেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আশা করি। Wish you all the very best and lots of happiness, new memories and joy in your life. দিদি, আপনার ভিডিও যদিও বা আমি দেখি নাই, যদিও তথাপি প্রার্থনা রাখি যে আপনি ভালো থাকেন এবং আমাদের জন্য আশীর্বাদ করেন, আমরা যেন ভালো থাকতে পারি সবাই মিলে। আর আপনার দীর্ঘায়ু কামনা করি, আরো যেন অনেক দিন বাঁচেন, আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই প্রার্থনা করবেন। Hi Pishi, happy birthday, happy 90th birthday. আমি বলতে চাই যে আপনি ভালো থাকেন, আপনার জানি সুস্বাস্থ্য জানি ভালো থাকে,
আশা করি আমরা সবাই মিলে আরেকবার আপনার বার্থডে একসাথে হতে পারবো, বার্থডে পালন করতে পারবো। তো এটাই খালি আমাদের জন্য প্রার্থনা রাখেন যে আমরা ভালো থাকি, আর আমরাও প্রার্থনা রাখি যে আপনি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আচ্ছা, বাই। হ্যাপি বার্থডে again. হ্যাপি বার্থডে দিদা। 90তম জন্মদিনে তো আমি উপস্থিত থাকতে পারি নাই, আমরা মিস করলাম প্রোগ্রাম, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন 100তম বার্থডেতে আমরা যেতে পারি। ঈশ্বর তোমাকে আরো দীর্ঘায়ু করুক। বাই বাই। বাই বাই। হ্যাপি বার্থডে দিদা। তুমি অনেক বছর বেঁচে থাকো। তুমি নাতিনের ঘরের পুতিন দেখছো, এখন পুতিনের ঘরের টুটিও দেখো। আশা করি অনেক জীবন দীর্ঘজীবী হও, এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। আবার অ্যাগেইন তোমাকে হ্যাপি বার্থডে। হাই স্টেসি, হাই বলো। হাই স্টেসি, বড় মাকে বলো হ্যাপি বার্থডে। দিদা, তোমার 90তম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রার্থনা রইল। আমরা তোমাকে অনেক মিস করি। হ্যাপি বার্থডে দিদা। Tell the story once again. Peace on earth, goodwill to men. It reminds me of all the ones I love. When I think of them, I think I have enough. It reminds me of all the ones I love. When I think of them, I know I have enough. আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোছনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা গুণ লাগা। আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমায়। তাই অনবত খুব করো সুন্দর উজ্জ্বল দিন কামনা। আজ জন্মদিন তোমার, তোমার জন্য এই রোদেরা স্বপ্ন সকাল। তোমার জন্য হাসে অগণন স্নিগ্ধ বিকেল। ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে। ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনবত হোক করো সুন্দর উজ্জ্বল দিন কামনা। আজ জন্মদিন তোমার। তোমার ঘরে বাস করে কারা, মন জানো না। তোমার ঘরে বাস করে কারা।
করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনে ছবি আঁকে এক মনে ও অমন, আরেকজনে বসে বসে রং মাখে। একজনে ছবি আঁকে এক মনে ও অমন, আরেকজনে বসে বসে রং মাখে। ও আমার সেই ছবি কান নষ্ট করে গুঞ্জনা গুঞ্জনা, সেই ছবি কান নষ্ট করে গুঞ্জনা গুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা। ছোট বাচ্চা রয়েছে আমার ফোন রয়েছে না নতুন এটা লেগে মাইচের তেলে এবার বাইরে দিব। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমার দেখেছি মাধবী রাতে, তোমার দেখেছি শারদ প্রাতে, তোমার দেখেছি মাধবী রাতে, তোমার দেখেছি হৃদি মাঝারে ও গো বিদেশিনী। আমি আকাশে পাতি আঁকা শুনেছি শুনেছি তোমারই গান, আমি আকাশে পাতি আঁকা শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সঁপেছি প্রাণ ও গো বিদেশিনী, আমি তোমারে সঁপেছি প্রাণ ও গো বিদেশিনী। ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নতুন দেশে, ভুবন ভূমিয়া শেষে আমি এসেছি নতুন দেশ, আমি অতিথি তোমারি দারি, আমি অতিথি তোমারি দারি ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী। আমি চিনি একসাথে করি তোমারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী, ও গো বিদেশিনী, ও গো
কাজে ভিড়ে ছোট্টবেলার শত রং করানো সুর তোলে আজয়ে মনকে ঘিরে এই মুখরিত জীবনের চলার বাকি অজানা হাজার কত কাজে ভিড়ে ছোট্টবেলার শত রং করানো সুর তোলে আজয়ে মনকে ঘিরে ঝিনুক সমকে ভরা বালুর চরে ঢেউয়ের সাথে নেচেছি রঙিন স্বপ্নে গাথা স্মৃতির মালা সৈকতে ফিরে এসেছি ঝিনুক সমকে ভরা বালুর চরে ঢেউয়ের সাথে নেচেছি রঙিন স্বপ্নে গাথা স্মৃতির মালা সৈকতে ফিরে এসেছি ওরে ছুটে চলো সেই সাগর তীরে ওরে খুঁজে চলো সেই সমুদ্র তীরে ওরে ছুটে চলো সেই সাগর তীরে ওরে খুঁজে চলো ফেলে আসা মন্দিরে এই মুখরিত জীবনের চলার বাকি অজানা হাজার কত কাজে ভিড়ে ছোট্টবেলার শত রং করানো সুর তোলে আজ এই মনকে ঘিরে রাত্রিতে জোছনায় দায় বসে কত শুনেছি ডুবো আঁখিতে বাঁধির মেখে স্বপ্নে জাল বলেছি রাত্রিতে জোছনার ডায়ায় বসে মজার গল্প কত শুনেছি ধুলো ধুলো আঁখিতে আবির মেখে স্বপ্নে জাল বলেছি ওরে সেই তো ভালো চোখ দুটো বুঝেছিলে ওরে সেই তো ভালো সব কিছু ভুলেছিলে ওরে সেই তো ভালো চোখ দুটো বুঝেছিলে ওরে সেই তো ভালো সব কিছু ভুলেছিলে এই মুখরিত জীবনে চলার বাকি অজানা হাজার কত কাজের ভিড়ে ছোট্টবেলার শত রং করামো সুর তুলে জয় মনকে ঘিরে এই মুখরিত জীবনে চলার বাকি অজানা হাজার কত কাজের ভিড়ে ছোট্টবেলার শত রং করামো সুর তুলে জয় মনকে ঘিরে সুর তুলে জয় মনকে ঘিরে সুর তুলে জয় মনকে ঘিরে নেক্সট চলবে পরে তুমি আমার কথা শুনে হাসো না তো ধরার ধুলিতে যে ভাবন আসে ওই তাহার মতো তুমি আমার স্বপ্নে তবু হাসো না তো কথা বলো তো প্রথম থেকে শুরু করবেন হ্যাঁ আকাশ পানে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় ঘুরে আকাশ পানে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় ঘুরে যেমন ঘুরে মেঘ যায় ঘুরে তাহার মতো তুমি আমার স্বপ্নে তবু আসো না তো মনির কথা শুনে বকুল হাসে ওই তাহার
চাঁদের আলোয় রাত জাগে যে ভোরে আমার মতো তুমি করো না কেন জন্ম ভরে চাঁদের আলোয় রাত জাগে যে ভোরে তার মতো তুমি করো না কেন জন্ম ভরে যেমন করে মেরে একটি পাখি সাথীর কাছে তার ডাকি যেমন করে মেরে একটি পাখি সাথীর কাছে তার ডাকি যেমন করে সে ভালোবাসে ওই তার মতো তুমি আমার ভালোবাসা লাগো আপু আপনি পিছনে বসেন আপু আপু আপু
খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় পূর্ণিমার পূর্ণিমায় কুসুম ছড়ায় পথের বালুকায় কুসুম ছড়ায় পথের বালুকায় ঝুম 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 অসাধারণ একটি মায়াবী মতোয়ালি চাঁদের পোয়ালি হিজা ফেরা ডালে কি ঝলক দেখালি মায়াবী মতোয়ালি চাঁদের পোয়ালি হিজা ফেরা ডালে কি ঝলক দেখালি
देखो देखो है शाम बड़ी दीवानी धीरे धीरे बन जाए ना कोई कहानी देखो देखो है शाम बड़ी दीवानी धीरे धीरे बन जाए ना कोई कहानी दिल पर है दिलकश है दिलदार नजारे हैं आज ज़मीन पर उतरे कितने सितारे हैं अगलो खुशनुमी दानम हम है दिल है और जानम बस दीवानगी 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 है ना कोई रज़न ना रहबर ये दिल साउंड लगे किस कर बस दीवानगी 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 है Oh God, put your hands up and say Oh Shakira शाम गज़ब की हंगामा खेज है इसका नशा ही गहरा है तेज है शाम गज़ब की हंगामा खेज है इसका नशा ही गहरा है तेज है जुल्फ खुली है रेशम रेशम सांस खुली है माथा माथा ये तो इशारे हैं अगलो खुशनुमी